আসসালামু আলাইকুম। সম্মানিত জিএসএম ভাই ও বন্ধুরা, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মোহাম্মদ রইস, আর আপনারা দেখছেন রইস পয়েন্ট প্রেজেন্ট। এই মুহূর্তে আমার হাতে একটা ফোন দেখতে পাচ্ছেন, লাভা C1। এই ফোনটা এই মুহূর্তে ডেড অবস্থায় রয়েছে, অর্থাৎ মৃত অবস্থায় রয়েছে। এই ফোনটা হচ্ছে শর্ট অবস্থায় রয়েছে। তো আমরা স্টেপ বাই স্টেপ আজকে এই শর্ট সমস্যার সমাধান করব। তো শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। সম্মানিত জিএসএম, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ডিসি যেটা পাওয়ার সাপ্লাই রয়েছে, এখানে 4+ ভোল্টেজ দেওয়া রয়েছে। তো আমাদের যেটা শর্ট ফোন, এই শর্ট ফোনের একটা পাশে প্লাস রয়েছে। তো আমরা যদি প্লাসে প্লাস রাখি এবং মাইনাসে মাইনাস রাখার সঙ্গে সঙ্গে এখানে 0 হয়ে যাবে যদি ফোনটা শর্ট থাকে। এই যে এখানে রাখার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 0 হয়ে গিয়েছে, অর্থাৎ এই ফোনটা শর্ট রয়েছে। এটা যদি আবার অফ করে আবার অন করে আপনাদের দেখাই, যদি মাইনাসের আমরা রাখার সঙ্গে সঙ্গে এখানে 0 হয়ে যাচ্ছে। তো এই ফোনটা শর্ট রয়েছে এবং এই ফোনটারই কাজ করব। তো এই যে এই ফোনটা, তো পাশে আমাদের একটা ভালো ফোন রয়েছে। এই ভালো ফোনের আমাদের এই যে প্লাসে প্লাস এবং মাইনাসে মাইনাস যদি রাখি, তো এখানে যদি আমরা অফ অন করে নেই, এখানে কিন্তু 0 হচ্ছে না। এটা কিন্তু একটা ভালো ফোন রয়েছে। তো সম্মানিত জিএসএম, আপনাদের দেখালাম যে ডিসি পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যম দিয়ে কিভাবে শর্টটা বুঝতে পারবেন। তো এখন আমরা স্টেপ বাই স্টেপ এই শর্টের সমস্যার সমাধান করব। সম্মানিত জিএসএম, তো এই মুহূর্তে আমাদের শর্টগুলো কোথা থেকে সাধারণত হয়ে থাকে সেই বিষয়টা আমরা দেখব। প্রথমে দেখব আমাদের ইনপুটে রয়েছে আমাদের ফুল শর্ট এবং আমাদের আউটপুটে রয়েছে নর্মাল শর্ট। তো ইনপুটে কি রয়েছে? পাওয়ার আইসি রয়েছে, পিআইসি রয়েছে, লাইটিং আইসি রয়েছে, অডিও আইসি রয়েছে। এটা রয়েছে ইনপুটে। তো ইনপুটের মধ্যে এই আইসির পাশে যে ক্যাপাসিটারগুলো রয়েছে, এই ক্যাপাসিটার থেকে আসতে পারে ফুল শর্ট। এবং আউটপুটে রয়েছে আমাদের সিপিইউ আইসি, আরএফ আইসি, আমাদের ফ্ল্যাশার আইসি। তো এই আইসির আশপাশের যে ক্যাপাসিটারগুলো রয়েছে, এই ক্যাপাসিটার থেকে আসতে পারে হাফ শর্ট। তো এবং ফুল শর্ট এবং হাফ শর্ট সাধারণত একটা ডায়াগ্রাম। তো এটা আমরা দেখে নিলাম। এখন আমরা প্র্যাকটিক্যালি দেখব। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অডিও সেকশন, মাল্টিমিডিয়া যে সেকশন রয়েছে, এই সেকশনটা যদি আমরা খুলি, আগলা করি, তাহলে সম্মানিত জিএসএম এখানে বেশ কিছু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এখানে আমাদের অডিওর জন্য কিছু আইসি ব্যবহার করা হয়েছে এবং চার্জিংয়ের জন্য আইসি ব্যবহার করা হয়েছে। এর মধ্যে সম্মানিত জিএসএম, এই যে আপনাদের যদি ভালো করে দেখায় যে এই যে এখানে যে চার্জিং আইসিটা দেখতে পাচ্ছেন, এই চার্জিং আইসির এইখানে যেটা আমাদের এই যে এইখানে ওভিপি যেটা বলে, ওভার ভোল্টেজ যেটা প্রোটেকশন করে, এটা কিন্তু এখানে দুর্বল ছিল। এটা কিন্তু পুড়ে গিয়েছিল আগের থেকেই, এবং এইখানে এইটা পুড়ে যাওয়ার কারণে এটা কিন্তু এখানে ক্ষতিগ্রস্ত আপনারা দেখতে পাচ্ছেন, দাগ রয়েছে। তো জাস্ট এটা আমরা একেবারেই ডিসকানেক্ট করে দিলাম বা একেবারেই সরিয়ে ফেললাম পরিপূর্ণভাবে। তো এখন সরিয়ে ফেলে এখন এটা আমরা আবার দেখব যে আমাদের এটা সমস্যা সমাধান হয়েছে কিনা। ওপেন করে নিলাম, একটা রাখলাম প্লাসে এবং একটা রাখলাম মাইনাসে। এখনও আমাদের সমস্যা সমাধান হয় নাই। সম্মানিত জিএসএম, আমাদের এই চার্জিং সেকশনের যেটা ওভিপি ছিল, আবার ভোল্টেজ কন্ট্রোলার, তো সেটাও কিন্তু আমাদের রিমুভ করার পরেও সমস্যা সমাধান হয় নাই। তো চার্জিং পাশের যেটা আমাদের চার্জিং আইসির পাশে যেটা ক্যাপাসিটার রয়েছে, তো এই ক্যাপাসিটারটা এই মুহূর্তে আমরা রিমুভ করব। তো প্রতিটা বাড়ি আমাদের এটা তাতালের ব্যবহার করতে হবে। কেন তাতালের ব্যবহার করতে হবে? এটা হচ্ছে গিয়ে এই জায়গা থেকে যদি আমরা প্রিন্টটা উঠে যায়, তাহলে কিন্তু আমাদের সমস্যা, যাতে প্রিন্টটা না ওঠে, প্রিন্টটা যাতে ঠিক থাকে। সম্মানিত জিএসএম, তো আমরা এখান থেকে ক্যাপাসিটারটাও এই মুহূর্তে রিমুভ করে নিলাম এবং এই জায়গাটা আমরা সুন্দর করে সোল্ডারিং করে দেব।
এখন এই যে ক্যাপাসিটরটা আমরা এই মুহূর্তে রিমুভ করে নিলাম। তো এখন আমরা আবার দেখব যে আমাদের সমস্যাটার সমাধান হয়েছে কিনা। আমরা প্লাসে রাখলাম প্লাস এবং মাইনাসে রাখলে এবারও সমস্যার সমাধান হয় নাই। সম্মানিত জিএসএম, আপনারা স্টেপ বাই স্টেপ কাজ দেখতেছেন। তো প্রাথমিক অবস্থায় কিন্তু আমরা এখান থেকে একটা ডায়োড উঠিয়ে ফেলেছি সন্দেহমূলক। তারপরে আমরা দেখলাম যে আমাদের চার্জিং সেকশনের যেটা ডায়োড রয়েছে, ওভার ভোল্টেজ যেটা কন্ট্রোল করে, ডায়োডটা পুড়ে গিয়েছিল। ডায়োডটা আমরা রিমুভ করলাম। তার পাশে চার্জিং আইসির পাশে যেটা ক্যাপাসিটর ছিল, ক্যাপাসিটরটাও আমরা রিমুভ করলাম। তারপরেও কিন্তু আমাদের শর্ট সমস্যা এখনও সমাধান হয় নাই। তো সর্বশেষ আমরা এই চার্জিং আইসিটা এই মুহূর্তে রিমুভ করে নিব, পরিবর্তন করে নিব। তারপরে দেখব যে আমাদের শর্ট সমস্যাটা সমাধান হয় কিনা। তো সর্বশেষ এটা হচ্ছে গিয়ে শেষ চিকিৎসা। তো শেষ চিকিৎসা দিয়ে দেখি যে আমাদের পরিবেশটা কি হয়। আমরা কিছুটা এখানে কিছুটা পেস্ট দিয়ে নিলাম। পেস্ট দিয়ে নিয়ে এই জায়গাটা নরম হবে, নরম হলে পরে এটা উঠিয়ে ফেলবো। মূলত কাজটা অন্যভাবে করি, আপনাদের ভিডিওটা দেখানোর সুবিধার্থে আর একভাবে করতেছি। সম্মানিত জিএসএম, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন চার্জিং আইসিটা উঠিয়ে নিলাম। এই যে এটা হচ্ছে আমাদের চার্জিং আইসি। তো চার্জিং আইসিটা উঠিয়ে নিয়ে এখন আমরা দেখব যে আমাদের শর্ট সমস্যার সমাধান আসছে কিনা। আমরা খুলে নিলাম। আমরা রাবার দিয়ে ডিসপ্লেটা পেঁচিয়ে নিয়েছিলাম বা জড়িয়ে নিয়েছিলাম যাতে করে আমাদের ডিসপ্লেটা ক্ষতিগ্রস্ত না হয়। আরেক পাশে রাখছিলাম, যেহেতু এখানে হিট দিয়েছি। সম্মানিত জিএসএম, আপনাদের যদি এই জিনিসটা আরো ভালো করে দেখাই। সম্মানিত জিএসএম, আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে এইখান থেকে একটা আমরা সন্দেহমূলক আমাদের এইখান থেকে ক্যাপাসিটর রিমুভ করেছিলাম। তারপরে চার্জিং সেকশনের এখানে আমরা দেখতে পেলাম যে এইখানে আমাদের যেটা ওভার ভোল্টেজ কন্ট্রোল যেটা করে ডায়োড, তো ডায়োডটা পুড়ে গিয়েছিল, ডায়োডটা রিমুভ করলাম। তারপরেও হয় নাই। তারপরে চার্জিং আইসির পাশে ছিল আমাদের ক্যাপাসিটরটা রিমুভ করলাম, তারপরেও যেহেতু হয় নাই। তো সর্বশেষ আমরা চার্জিং আইসিটাই একদম রিমুভ করে নিয়েছি, অর্থাৎ এই পুরো সেকশনটাই রিমুভ করা। তো এখন আমরা দেখব আমাদের সমস্যাটা আদৌ সমাধান হয়েছে কিনা। তার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের ডিজিটাল মাল্টিমিটার। আগে আপনারা দেখতেন যে 0 0 হয়ে যেত। তো এখন যদি আমরা এই যে আমাদের মাইনাসে মাইনাস রাখলাম, সম্মানিত জিএসএম, মাইনাসে মাইনাস রাখলাম, প্লাসে যদি আমরা প্লাসটা রাখি তাহলে আগে কিন্তু 0 0 হয়ে যেত, এখানে 0 0 হয়ে যেত। এখন কিন্তু 0 0 হয় নাই, এখন 0 0 হয় নাই। তো এই মুহূর্তে যদি এটা আমরা 1 করে নেই, যে আমাদের ফোনটা 1 হয় কিনা। সম্মানিত জিএসএম, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদের এই ফোনটা পরিপূর্ণভাবে 1 হয়ে গিয়েছে। তো এরকমভাবে এক একটা প্রেক্ষাপটে এক একটা কাজ আসবে, আর এক একটা কাজ আমাদের এক একটা ভাবে করা লাগবে। তো মূলত আপনাদের সূত্রগুলো জানতে হবে। সূত্র যদি জানেন তাহলে প্রতিটা কাজই আপনাদের জন্য সহজ হয়ে যাবে। সম্মানিত জিএসএম, আপনারা আমার হাতে যে ফোনটা দেখতে পাচ্ছেন, ফোনটা এখন কিন্তু পরিপূর্ণভাবে 1 হয়ে গিয়েছে বা রান হয়ে গিয়েছে। এটা হচ্ছে লাভা C1। যে ফোনটা প্রথমে কথা বলেছিলাম সেটা ডেড অবস্থায় ছিল। আর আপনারা স্টেপ বাই স্টেপ কিভাবে আমরা এই শর্টগুলো রিমুভ করতে পারি সেটা কিন্তু আপনারা দেখলেন। তো সর্বোপরি আমার এই দেখানো ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনার মন্তব্য জানাবেন, শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন। আর সর্বশেষ আরেকটা যে কথা না বললেই নয়, সেটা হচ্ছে আমার কাছে অনেকেই কাজ শেখেন। তো
তো আমার ছোট্ট একটা দোকান রয়েছে, আমার দোকানে শুধুমাত্র একজন করে কাজ শেখানো হয়। তো যারা কাজ আমার কাছ থেকে গততে শিখেছেন তারা জানেন যে একজন করে আমি কাজ শেখাই। তো সর্বশেষ আপনারা যদি অনেকেই ফোন করেন যে নক করেন কিভাবে কাজের নিয়ম কিভাবে। তো এটা হচ্ছে যে আমার এখানে 1 মাস আপনাদের আসতে হবে। মোবাইল হার্ডওয়্যার সফটওয়্যার ও আনলকের উপরে আপনারা কাজ শিখতে পারবেন ডেডবোর্ড রিপেয়ার সহ। তো 1 মাসের থাকা এবং খাওয়ার আমার এখানে ব্যবস্থা রয়েছে, এবং যেটা রেট রয়েছে সেটা সারা বাংলাদেশের সবথেকে একটা চিপ রেট রয়েছে। তো আপনারা আমার কাছে ফোন করবেন, আমার ভিডিও ডেসক্রিপশনে বিস্তারিত দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আর আমার দোকানে আপনারা বাস্তব অভিজ্ঞতার সাথে কাজগুলো শিখতে পারবেন। বিভিন্ন বাংলাদেশের ট্রেনিং সেন্টার রয়েছে মোবাইল হার্ডওয়্যার সফটওয়্যার আনলকের উপরে। তো বিভিন্ন ট্রেনিং সেন্টারে দেখা যায় যে 2 ঘন্টা ট্রেনিং করায় আর বাসায় বসে তারা প্র্যাকটিস করে। তো আমার এখানে আমার দোকানেই আপনারা প্র্যাকটিস করতে পারবেন, আমার দোকানে বাস্তবের কাজ শিখতে পারবেন, দেখতে পারবেন। আমি সকাল থেকে সন্ধ্যা রাত পর্যন্ত আপনাদের কাজ শেখাতে পারবো। তো সর্বোপরি আমার দেখানো ভিডিও আপনাদের যদি ভালো লাগে আর যদি কাজ শিখতে আগ্রহী হন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।